আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের মাঝে খুব ছোট ছোট কিছু মতভেদ আছে। কেউ কেউ সিরাতুন্নবী পালন করে, কেউ কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে। সিরাতুন্নবী হচ্ছে, সিরাত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা, জীবন দর্শন বলা, গবেষণা করা, লেখাপড়া করা, চর্চা করা। আর মিলাদুন্নবী হচ্ছে, ঈদে মিলাদুন্নবী হচ্ছে, ঈদ মানে হচ্ছে কি আনন্দ, আর মিলাদ মানে হচ্ছে জন্ম, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা ঈদ করব, আনন্দ করব। তো ছোট ছোট মতো পার্থক্য থাকুক, কিন্তু আমরা তো সবাই হচ্ছি একজন মানুষের অনুসারী, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দেখবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে বন্ধ থাকে। তার মানে কি, রাষ্ট্র এই দিনটাকে পালন করতে বলেছে। আমাদের যে দেশ বাংলাদেশ, এই দেশটা কিন্তু সকল ধর্মের জন্য সহনশীল, উপকারী একটি দেশ। এই দেশে সব ধর্ম পালনের জন্য সহযোগিতা করা হয়। যার জন্য দেখবেন হিন্দু ধর্মের যিনি প্রবর্তক, কৃষ্ণের জন্মদিনেও কিন্তু জন্মাষ্টমী স্কুল বন্ধ থাকে। বৌদ্ধ পূর্ণিমা, সেই দিনটাও কিন্তু বন্ধ রাখা হয়। এবং খ্রিস্ট ধর্মের যে প্রধান আমাদের ঈসা আলাইহিস সালাম, আর খ্রিস্টানরা বলে জেসাস, ওনার জন্মদিনেও কিন্তু স্কুল বন্ধ থাকে। তার মানেটা কি? তার মানে হচ্ছে রাষ্ট্র সকল ধর্মকে সহযোগিতা করে। আচ্ছা, যখন এই যে আজকে বন্ধ, আজকে রাষ্ট্র চাচ্ছে আমরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করি। আপনি বা আমি বা অন্য অমুসলিম কেউ যদি পালন করতে নাও চায়, তাও কিন্তু পালন হয়ে যায়। কিভাবে হয়? কারণ আপনার অফিস বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে, আপনি কিন্তু পালন করেই বাসায় আছেন। আপনি কিন্তু বলছেন না যে না আমি পালন করব না, আমি অফিস করব। একইভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, সেদিন কিন্তু আমরা ঘরে থাকি, তখন কিন্তু বলি না যে না আমি তো হিন্দু ধর্ম মানি না, আমি অফিস করব। আমার কিন্তু অটোমেটিক্যালি মানতে হয়। ঠিক তেমনি আমরা গৌতম বুদ্ধ বলো, যিশু বলো, আমরা কিন্তু এই রকম মানবগুলো যারা ধর্ম প্রবর্তন করেছে, তাদের দিনটাকে আমরা পালন করি। তার মানে কি, রাষ্ট্র চায় আমরা এই মহামানবদেরকে সম্মানের সাথে স্মরণ করি। আমাদের জাতীয় প্রচার মাধ্যম কি? বাংলাদেশ টেলিভিশন। আজকে মহানবীর উপরে অনেক অনুষ্ঠান হবে। ঠিক তেমনি কিন্তু শ্রীকৃষ্ণের জন্মদিনে, গৌতম বুদ্ধের জন্মদিনে এবং জিসাসের জন্মদিনেও কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠান হয়। তার মানে আমরা যে অনুষ্ঠানটা করছি, এটা কিন্তু আসলে এক অর্থে ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু মূল হচ্ছে রাষ্ট্রীয় অনুষ্ঠান। রাষ্ট্র আমাদেরকে বলেছে যে আজকের দিনটা তোমরা পালন করো। তো এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই উপস্থিত থাকতে পারে, এবং থাকাটাই আমি মনে করি রাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করা। একইভাবে আমরা যখন অন্যান্য ধর্মের দিনগুলো পালন করব, আমরা মুসলমানরাও সেখানে উপস্থিত হব। তার মানেটা কি? মানে হচ্ছে আমরা ধর্মীয়ভাবে সহনশীল। এই বাংলাদেশটা আমাদের যেমন মুসলমানদের, তেমন হিন্দুদের, তেমন খ্রিস্টানদের, তেমন বৌদ্ধদের, তেমন আরো ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্বাসী জনগোষ্ঠী আছে, তাদেরও। তাই আমরা যদি সবার মতকে সম্মান দেখাই, তাহলে আমি খাঁটি মানুষ হব এবং মানবতাবাদী হব। তখন কিন্তু আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি অনুসারী হব। তার প্রমাণ দেখাচ্ছি। প্রমাণটা দেখেন, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো। জমিনবাসী মানে কি? এই জমিনে যারা বাস করে সকল রকমের মানুষ। এরপরে বলেছে তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। উনি বলেছেন
এই মাটিতে, এই ভূমিতে যারা বাস করে, শুধু মানুষ না, সকল প্রাণী, সবার প্রতি তোমরা দয়া করবে। তাহলে আসমানের যিনি মালিক মহান আল্লাহ তাআলা, আল্লাহ পাক তখন আমাদের প্রতি দয়া করবেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে দাঁড়িয়েছিলেন। পথ দিয়ে একটা লাশ যাচ্ছিল। নবী দেখে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, উনি তো ইহুদি। তখন আল্লাহর নবী কি বলেছিলেন? বলেছিলেন, উনি তো মানুষ, উনি ইহুদি বলে কি মানুষ না? এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে আমাদের নবীর শিক্ষা, এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। তাই সবাই মনে রাখবেন, আজকে যারা আপনারা এসছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীতে যখন আমরা অন্যান্য ধর্মের অনুষ্ঠানগুলো পালন করব, তখন আমরা মুসলমানরাও ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করব। তাহলে আমাদের সন্তানরা সহিষ্ণু হবে, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মানুষকেই ভালোবাসতে শিখবে। তো এই মূল্যবোধ, এই দৃষ্টিভঙ্গি, এই চিন্তা চেতনা থেকেই আমরা আজকের এই অনুষ্ঠানটি পালন করছি। আজকে আয়োজনে কি কি থাকবে? আমাদের সিরাত প্রতিযোগিতা থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা লিখেছ তাদেরকে আমরা পুরস্কৃত করব, এবং যারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে তাদেরকে পুরস্কৃত করব। এবং ইসলামিক সঙ্গীত, হাম এবং নাত। হাম এবং নাতের পার্থক্য তোমরা বোঝো। হাম হচ্ছে কি? আল্লাহর গুণগান। আর নাত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান। ঠিক আছে তো? হ্যাঁ, আমরা এই গুণগান বর্ণনা করব। সবশেষে আমাদের দোয়া মাহফিল হবে। আমাদের এই দোয়া মাহফিল পরিচালনা করবে হাসানুজ্জামান মাসুদ, উনি আমাদের এই দোয়া মাহফিল পরিচালনা করবেন। এবং সবশেষে আমরা সবাই মিলে, যেহেতু ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, তাহলে আমরা সবাই মিলে কি করব? আমরা একটু খাওয়া দাওয়া করব। সবাইকে শান্ত শিষ্ট গুরু গম্ভীরভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।